অসাধু যারা আছে তারা এরকম আছে যে টাকা নেওয়া শেষ, পরিচয় শেষ। আচ্ছা আচ্ছা, যে মানে যে খাওয়া দাওয়া শেষ, বেইমানি শুরু। এরকম হাজারো খামারি আছে আমাদের পাবনা জেলার ঈশ্বরদী থানায়। এটা আমি ওদের নাম না বলি, ঠিক আছে? আমি তো বলি ওই যে 1,40,000 টাকায় 20 লিটার দুধ দিচ্ছে, 15 লিটার দুধ দিচ্ছে, ঠিক আছে? আপনারা যদি আপনার টাকার দরদ না থাকে তাহলে ওনাদের কাছ থেকে নেন। আর আমি তো বললাম আমি গরিব মানুষ ভাই, আমার ক্যাশই সামথিং। আমি যা কিনি আমি যাচাই বাছাই করি, টাকা দিয়ে কিনি। আমার কাছ থেকে যারা গাভী নিবে যাচাই বাছাই করে নিবে, টাকা দিয়ে নিতে হবে। আচ্ছা, মানে ভাই যে একটা গরু কিনবে, ফাউল গরু যদি উনিও কেনে, ওনার ক্যাশই শর্ট, তো গরুটা বিক্রি না করতে পারলে তো সমস্যা, অসুবিধায় পড়ে যাবেন, চরম সমস্যা, ক্যাশ হারায় যাবে। এজন্য ভাইও ভালো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 11ই নভেম্বর 2025, রোজ মঙ্গলবার। কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে মিম মাহি ডেইরি ফার্মে, ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়াতে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র। আর এই ফার্মের মালিক হারুন ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে। প্রতি সপ্তাহে নিয়মিতভাবে মঙ্গলবারে অথবা বুধবারে একটা করে প্রতিবেদন দিয়ে থাকি। এই সপ্তাহে মঙ্গলবারে আসছি, দেখবো ওনার কাছে কী কী জাতের গাভী রয়েছে, গরুগুলোর জাতমান কোয়ালিটি কেমন, কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন। এবং প্রতি সপ্তাহে কিন্তু কোনো না কোনো মেসেজ হারুন ভাই কাস্টমারদের সচেতন করার উদ্দেশ্যে দিয়ে থাকে। তো আমরা জানবো যে আজকে হারুন ভাইয়ের কী মেসেজ আছে আপনাদের প্রতি, এবং ওনার গরুগুলোর আসলে বাজার কেমন যাচ্ছে এ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব। যে যেখান থেকে আপনারা গাভী কিনবেন, আমরা বারবার বলি যে সরাসরি এসে নিজ দায়িত্বে গরুগুলো দেখে শুনে খামার থেকে সংগ্রহ করবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হারুন ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি ভাই। ব্যবসা কেমন? ব্যবসা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গত প্রতিবেদনে কয়টা দেখাইছিলাম? 3টা দেখাইছিলাম। শেষ? হ্যাঁ, ওই 3টা গাভী একই একজনই নিছে। আচ্ছা, মাশাআল্লাহ। খুশি তো উনি নিয়ে নাকি? উনি চরম খুশি। উনি আমার বাসায় 2-3 দিন ছিল, 3 দিন থাকি দেখি শুনি নিয়েছে, এতে আমি খুব খুশি। আচ্ছা, যাচাই বাছাই করে কিনছে? অবশ্যই যাচাই বাছাই। আপনি তো বারবার এই কথাটাই বলেন। মানে আমি যা বলি যে ওই কাছে আসেন, উনি ওই রকমই কোনো গরুর দাম বলে নাই, খালি অ্যাড্রেস নিয়েছে, বাসায় চলে আসে। আচ্ছা, এসে 2 দিন 3 দিন থাকছে, দেখে শুনে নিয়ে চলে গেছে। 3 দিনের দিন উনি টাকা পয়সা পেড করে দিয়ে ওনার মতন উনি গাভী নিয়ে গেছে। কথাবার্তা হচ্ছে অলওয়েজ, ভিডিও কলে যে কোনো সমস্যা হলে আমাকে জানাচ্ছে, আমি অলরেডি। আচ্ছা, মানে বিক্রির পরে যে সম্পর্ক শেষ এরকম না? না, এরকম না। যোগাযোগ রাখতেছেন? অসাধু যারা আছে তারা এরকম আছে যে টাকা নেওয়া শেষ, পরিচয় শেষ। আচ্ছা আচ্ছা, যে মানে যে খাওয়া দাওয়া শেষ, বেইমানি শুরু। এরকম হাজারো খামারি আছে আমাদের পাবনা জেলার ঈশ্বরদী থানায়। এটা আমি ওদের নাম না বলি, ঠিক আছে? আমি তো বলি ওই যে 1,40,000 টাকায় 20 লিটার দুধ দিচ্ছে, 15 লিটার দুধ দিচ্ছে, ঠিক আছে? আপনারা যদি আপনার টাকার দরদ না থাকে তাহলে ওনাদের কাছ থেকে নেন। আর আমি তো বললাম আমি গরিব মানুষ ভাই, আমার ক্যাশই সামথিং। আমি যা কিনি আমি যাচাই বাছাই করি, টাকা দিয়ে কিনি। আমার কাছ থেকে যারা গাভী নিবে যাচাই বাছাই করে নিবে, টাকা দিয়ে নিতে হবে। আচ্ছা, মানে ভাই যে একটা গরু কিনবে, ফাউল গরু যদি উনিও কেনে, ওনার ক্যাশই শর্ট, তো গরুটা বিক্রি না করতে পারলে তো সমস্যা, অসুবিধায় পড়ে যাবেন, চরম সমস্যা, ক্যাশ হারায় যাবে। এজন্য ভাইও ভালো গরু কেনে। তারপরেও যারা কিনতে আসবেন অবশ্যই খামারে এসে নিজ দায়িত্বে এগুলো দেখে শুনে কিনবেন, নাকি হারুন ভাই? অবশ্যই। মানে ইউটিউবের খামারি হবেন না, ঠিক আছে? খামারি হতে হলে আগে নিজে ঘাস কাটতে পারেন নাকি, এই ট্রেনিংটা আগে দেন। আচ্ছা, শেখেন। হ্যাঁ, শেখেন। ট্রেনিং দিয়ে তারপরে খামারি হন। ওই ইউটিউবে 5 মিনিট ভিডিও দেখে দুধ হচ্ছে 20 কেজি, হ্যাঁ, স্বপ্ন দেখে ফেলছে। এই খামারি হয় না। 100 টাকা লিটার দুধ বিক্রি করলে তো 2000 প্রতিদিন ইনকাম। গাভী খাবে 500, আমার হবে 1500। এই স্বপ্ন দেখছেন, আপনার লাইফ বাতিল। লাইফ বাতিল, অরিজিনাল লাইফ। আগে ঘাস কাটা শেখেন, গরুকে খাওয়ানো শেখেন, গরুর ভাষা বুঝতে হবে। মানে একটা কথা, গরুর গাভী গরুর যে একটা পরিচর্যা আছে, এই জিনিসটা আগে শেখেন। গরুর ভাষা বুঝতে হবে যে ওর এখন কি দরকার। এখনো অনেক লোক ফোন দিয়ে গরুকে যারা খামার করছে কয় 10টা গাভী আছে, ওনারা ওই 1-1.5 কেজি করে গমের ভুসি দেয়। আরে ভাই, 1-1.5 কেজি ভুসিতে কি আর 20 লিটার দুধ আসে? সঠিক। 20 লিটার দুধ দহন করতে হলে সেই গাভীটাকে 500 টাকা। আমি ভিডিও একটু বড় হয়ে যাবে, আমি শর্টে বলে দেই। প্রতি লিটার দুধের জন্য 80 গ্রাম প্রোটিন দরকার, ঠিক আছে? এবং প্রতি কেজি ওজনের জন্য 1 গ্রাম প্রোটিন দরকার। অনেক হিসাব আছে, ঠিক আছে? এগুলো বুঝে শুনে খামার করবেন। হারুন ভাইয়ের পরিচয়টা সংক্ষেপে দর্শক। পরিচয়, আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ। আমার বাসাটা পাবনা জেলার ঈশ্বরদী থানা, মুলাডুলি ইউনিয়ন, বাগাসলা গ্রাম। আমার ফার্মের নাম মিম মাহি ডেইরি ফার্ম।
এটাই তো পরিচয়, আর তো দেওয়ার মতো এই দাসুরিয়ার পাশেই কিন্তু ভাইয়ের খামার। আমাদের এটা একদম বলি তো হাইওয়ে রোডের পাশে 2 কিলোমিটার ভিতরে বাসাটা। আচ্ছা, একদম আজকের কালেকশন তো ইনশাআল্লাহ সবাই নিতে পারবে নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ নেওয়ার মতন আছে। তারপরে দেখা যাচ্ছে গরিবের কারোর ক্যাশ চালান নাই কিন্তু দেখলে মন চায়, তাদের জন্য আমার মতন মানুষের কিছু করার নাই। অনেক বিগ বিগ খামারি আছে, তারা একটা ফ্রিও দিয়ে দেয়, তাদের কাছ থেকে নিয়ে। আচ্ছা, তো চলেন এক এক করে আজকে কালেকশন দেখেন, এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জন্য। আচ্ছা আসেন দেখাই। নম্বর সিরিয়ালে হারুন ভাই সাদা কালো রঙের একটা গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ। এটা কি জাতের গাভী? গাভীটা জাত হচ্ছে হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের। ভরা মাঝারি সাইজের গাভী। জি। আচ্ছা, দাঁত কয়টা? দাঁত এটা 4 দাঁত হয়েছে ভাইয়া। হলিস্টিয়ান ফ্রিজিয়ান 4 দাঁতের একটা গাভী। জি জি জি। প্রথম না দ্বিতীয়? না এটা দ্বিতীয় রাউন্ড। সেকেন্ড ল্যাকটেশন। জি জি। আচ্ছা, কি বাচ্চা পড়ছে? বাচ্চার কথা হইছে, বাচ্চা সার বাচ্চা, দেখেন কি গরু কি বীজ দিছে। আচ্ছা, এগুলো গৃহস্থর ভুল। জি, গৃহস্থর ভুল না, এগুলো ডাক্তারের ভুল। আচ্ছা, গৃহস্থর, হ্যাঁ এটা সুন্দর কথা বলছেন। গৃহস্থর ডাক্তার কাছে বিশ্বাস ঠিকই করে, টাকা নেয়। গৃহস্থ বিশ্বাস করে ডাক্তারে। আচ্ছা, কিন্তু তার কাছে যে বীজ আছে সে তখন ওই বীজটা বিক্রি করাটাই জরুরি তার। আচ্ছা আচ্ছা, এই জন্য মনে করেন যে এই টাকা দিচ্ছে কিন্তু বীজ এইগুলো দিয়ে বীজ হচ্ছে। আচ্ছা, জার্সি বাচ্চা হয় নাই? জি জার্সি বাচ্চা হয়েছে। বাচ্চাটা একটু শাইয়ালের ভাজ আছে বাচ্চার সাথে। সার বাচ্চা না? জি সার বাচ্চা। বয়স কতদিন? আজকে 5 দিন যায়, 6 দিন হয়েছে বাচ্চা। 6 দিন। জি জি। বাচ্চা কিন্তু বলিষ্ঠ আছে, খুব ভালো মানের বাচ্চা। মানে আচ্ছা। আজকে সরকার বলি কি 3টা গাভী আছে, 3টা গাভীর সঙ্গেই সার বাচ্চা। সুন্দর সুন্দর বাচ্চা আর নাকি? বাচ্চা 3টা, কোনোটা থেকে কোনোটা কম না আচ্ছা, ইনশাআল্লাহ। এটা কতবার টানা হচ্ছে এখন গাভীকে? এটা 3 টান দেওয়া লাগতেছে। 3 টান? জি জি। কখন কখন দেন? এটা সকাল 8টা থেকে 9টার ভিতরে 1 টান দেওয়া লাগে, আর ওই দুপুরবেলা 1 টান দেওয়া লাগে, আর আসরের পরে 1 টান দিচ্ছি। আচ্ছা, কত কেজি দুধ বের হচ্ছে এখন? দুধ এটা থেকে আমি পাচ্ছি এই পর্যন্ত দুধের হিসাবে 19। গতকালকে সারা দিনের 19 19.5 মানে 20 হয় নাই, অল্প একটু কম বেশি আছে। আচ্ছা, দুধের গ্যারান্টি দেওয়া লাগবে? গ্যারান্টি তো আমি গাভী বিক্রি করলে তো গ্যারান্টি সহকারে বিক্রি করি। আচ্ছা, এগুলো কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে? এটা 20 লিটার দুধের গ্যারান্টি থাকে। 20 কেজি? জি। সকালে কত লিটার আসবে? সকালবেলা 1 টানে দুধ আসবে, এটা 13 থেকে 13.5 লিটার একবারে? জি জি। আচ্ছা, বিকেলে? এই তো মনে করেন যে আমি যেটা বললাম না যে আমি এখন 3 টান দিচ্ছি তো, ঠিক আছে। একটা একটা করে দেখি, এই দেখেন একটা একটা করে ধারবার দেখি, এই যে 2টা করে কিন্তু দেখাচ্ছে, দেখি। ধারবান দেখেন কি ধারবান, গরু কিন্তু খুব শান্ত, মানে একদম পঞ্চের মতো, খালি নরম টানতে হবে। খুব সুন্দর ধারবান, মা বোনেরাও দহন করবে ইনশাআল্লাহ, যে কোনো মানুষ দহন করতে পারবে। আচ্ছা, এটা 2 টানে তাহলে গ্যারান্টি দিলেন কত লিটার? 20 লিটার দুধের গ্যারান্টি ভাই। দুধ কিন্তু বোঝাই দিতে হবে, বোঝাই দিতে হবে। সে জানো, আমার তো এই যে আগেও বলি এখনো বলি, গাভী নিতে হলে যাতে আমার কাছে আসে। যারাই কিনবেন হ্যাঁ, গাভী কিন্তু এই দুধের গরুগুলো এসে দহন করে কিনতে হবে। অবশ্যই দুধ বুঝে নিতে হলে আমার কাছে আসতে হবে। সেটাই, ওই কেনার পরে আমাকে কিন্তু ফোন দেওয়া যাবে না। না না না, ওই আপনি কিনি সারি কোথায় থেকে পোকা বাগুন কিনি, কার কাছে ঠকিছেন, সেসব ওই কথা দরকার বলির যাবে না। দরকার নাই। আমি যেটা বলবো, আমার কথা স্টেট কার্ড, জিনিসও স্টেট কার্ড। আচ্ছা, দুধ 20 মিলাই লিটার মিলাই বললাম, কিনবে। উনি আমার বাসায় আসি যাতে দহন করি মিলায় নেয়। যদি না মেলে তাহলে কিন্তু আপ ডাউন গাড়ি ভাড়া দিয়ে দিতে হ্যাঁ, হবে। যদি না মিললে, যদি 1-2 লিটার যদি এদিক সেদিক হয়, যদি তারপর সে সেই দামে নেয় নিবে, আর না হলে উনার সাথে যা কথাবার্তা সব ব্যাক দিয়ে দেবো। আচ্ছা, 10 টাকাও রাখবো না ওনার। দাম কত এটার? ওইটার দাম আমি ছোট্ট করে দাম বলতে কি, আমি দাম চাওয়া দাম 2,35,000 টাকা। বিক্রির দাম? বিক্রির দাম 5,000 টাকা কম, 2,30,000 টাকা। 2,30,000 দুধ 20টা গ্যারান্টি দিচ্ছেন, গ্যারান্টি। দরদাম করার হালকা সুযোগ নাই এরপর? এখানে মানে আমি যেভাবে কথা বলি সরকার, ওই আর 5 জনের সাথে যেরকম লেস মাইনাস এগুলা করতে গেলে আমার কাছ থেকে গাভী সবাই নিতে পারবে না। আচ্ছা, ঠিক আছে, আমি দুধ যেরকম 20 লিটার দেবো, টাকাও সেরকমই নেব। আচ্ছা, আমি আপনার কষ্টের টাকা, আপনি যাতে কোনো জায়গায় যাই না হন, এই জন্য বলতেছি দুধ আমার কাছ থেকে 20টা আপনি বুঝে নেবেন, টাকাও আমি কেয়ার দিতে হবে, কেয়ার দিতে হবে। 230? জি, 2,30,000 টাকা। চলেন 2 নম্বরের কালেকশন দর্শকদের দেখেন। আচ্ছা আচ্ছা। 2 নম্বর সিরিয়ালে হারুন ভাই আরো একটি গাভী গরু নিয়ে আসলেন, এটাও সাদা কালো গাভী বাচ্চা সহ। জি জি জি। এটা কি জাতের গাভী? এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাভী। জি জি। দাঁতে কয়টা? এটা 4 দাঁত গাভী। 4 দাঁত, মনে হয় দ্বিতীয় বাচ্চা নাকি? জি, দ্বিতীয় বাচ্চা। কি বাচ্চা কোলে? এটার সঙ্গে সার বাচ্চা, বললাম না আজকে 3টা গাভী। তিনটার সাথেই সার বাচ্চা। জি জি। আচ্ছা, কোন বাচ্চা সহ কিনা লাভ বলেন তো? সার বাচ্চা সহ নাকি? এখন যারা নতুন খামারি তাদের জন্য মনে করি যে বকনা বাচ্চা সহ গাভী কিনাটা বেস্ট। আচ্ছা, আবার সার বাচ্চার আরেকটা সুযোগ হচ্ছে যখন তখন বিক্রি করা যায়। হ্যাঁ, এটা আবার মানে আর বকনা ধাপে ধাপে বিক্রি ধাপে করতে ধাপে হয়। যারা দীর্ঘমেয়াদী তাদের জন্য বকনা বাচ্চাই বেস্ট, কিন্তু সার বাচ্চাও খারাপ নয় ইনশাআল্লাহ। এসব দেখা 1 যাচ্ছে বছর পারলে কিন্তু অনেক টাকা অনেক টাকা, মানে দুধ ছাড়ার সঙ্গে সঙ্গে এই বাচ্চাটার দাম 80-90 হাজার টাকা দাম। আচ্ছা, বাছুর বয়স কয়দিন? এটার বয়স আজকে ওই 5 দিন হয়েছে। এটার 5 দিন? জি জি। আচ্ছা, কতবার করে চিপতিছেন? এটা ওই 2-3 টানি দেওয়া লাগছে। 3 টান দিচ্ছেন। কত কেজি দুধ লাস্ট গতকালকে হইছে? এই গাভীটার আমি এখন 17 লিটার পর্যন্ত দুধ পাইছি। 17টা পর্যন্ত পাইছেন সারা দিনে? জি, সারা দিনে। গ্যারান্টি কত লিটার? এই আরো মনে করেন 1 লিটার দুধ বাড়বে। যাই হোক, 17টা বলছে, 17টাই গ্যারান্টি। 17টা গ্যারান্টি আছে। বাচ্চাটা মায়ের কাছে দিয়ে দেন দেখি, বাচ্চা ছাড়ি দাও। নাভি টাভি নাই না? না না, এক চুলো কিন্তু গাভীর। আচ্ছা, না আমি গাভীর কথা বলছি, গাভীর কিন্তু নাভি কম্বল কিছু নাই, কোনো নাভি কম্বল না। আমি জাত গাভী ছাড়া কিনি না তো। আচ্ছা, একটু বসেন তো, মা বোনেরা দহন করবে, কোনো সমস্যা নাই। এটা ছাদ চাদ দেওয়া লাগবে না? কিছু লাগবে না। ছাদ ধার বাঁধ। এই দেখেন নরম কিন্তু বাটগুলো মনে হচ্ছে। দেখেন একটা একটা করে। বিসমিল্লাহ। 1
এটা কিন্তু এখনো চাটে না। আচ্ছা হ্যাঁ, পানাই নাই কিন্তু গরু। এক, দুই, সামনের দুই, বাচ্চাটা টান দেন একজন, দুই, আচ্ছা এই যে দুইটা করে দেখাচ্ছি, 4 বাটের সমান দুধ, একদম সমান। মানে কোথায় কি আমি কোনো দুধ জিনিস বিক্রি করি না। আচ্ছা পিছের দুইটা দেখি, এই দেখেন পিছের। আচ্ছা মাশাআল্লাহ 4টা বাট ক্লিয়ার আছে। তাহলে সকাল টানে কত লিটার দুধ পাওয়া যাবে এগুলোর থেকে? এটার থেকে আমি এখন সকাল টানে মনে করেন যে 10 10.5 এরকম পাচ্ছি, তো দুধ আরো বাড়বে সকাল টানে। সকালে 11-12 দুধ আসবে না? জি ইনশাআল্লাহ আসবে। আর বিকেলে? ওই তো বিকেল বেলা মনে করেন যে ওই 5.5 6 এই মিলায়ে আমি 17 লিটার দুধের একটা পাচ্ছি। আচ্ছা 17টাই গ্যারান্টি কাস্টমারদের জন্য। আমি এখন যেটা পাচ্ছি ওইটাই। দাম কত চাচ্ছেন এটার? এই গাভীটার দাম ছোট্ট করে বলবেন যেন দরদামের সুযোগ না থাকে। এই গাভীটা যদি কোনো লোক নেয় তাহলে একবারে ছোট্ট করে বলে দিচ্ছি, সরকার 1,85,000 টাকা নেয়। 185? জি। দুধ 17টা, সঙ্গে ষাঁড় বাচ্চা। এরপরে কি আর সম্মানী বা দাম দরের হালকা একটু সুযোগ? সরকার আপনি আরো 5টা প্রতিবেদন করেন, আমি যেভাবে দাম যদি দুধ ঠিক থাকে, যেভাবে যে আপনি দুধের কথা বললেন, দুধ ঠিক থাকলে এগুলোর দাম কমই আছে। যে ওই জন্যই তো বললাম যে আমি চাই না যে দর্শক বিভ্রান্ত হোক। ঠিক আচ্ছা আছে, তাহলে 185 কি ফিক্সড? 185 এটা ফিক্সড। আচ্ছা সম্মানী হবে শুধু নাকি? এখন সম্মানই যে আমি যে মনের ব্যাপার। মনের ব্যাপার, মানে এমনও জিনিস আছে টাকা দিয়ে হয় না, আবার কিছু আছে গাউলারিও হয়। আচ্ছা এটা হইছে ওই রকম। তো চলেন আমরা 3 নম্বরের কালেকশন দর্শকদের দেখাই। আচ্ছা চলেন। 3 নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন। সবগুলোর মধ্যে এটাই সবচেয়ে বড়? জি এটা সবচেয়ে থেকে বড়। আচ্ছা কালো রঙের একটা বড় গাভী, বাচ্চা সহ? জি বাচ্চা সহ, বাচ্চার বয়স আজ 3 দিন হয়েছে। এটা কি জাতের গাভী আসলে? এই গাভীটা আমাদের গ্রাম্য ভাষায় বলে মহিষা অস্ট্রেলিয়া। মহিষা অস্ট্রেলিয়া। জি, জি। অনেকে এগুলোকে ব্ল্যাক জার্সিও বলে, যে কানের ভিতরে লোম, মাথাটা জার্সি শেপের মাথা, তবে এগুলো মহিষা অস্ট্রেলিয়া। মহিষা অস্ট্রেলিয়া এটাই আমরা আমাদের মানে অভিজ্ঞতাতে এটাই জানি যে অনেকদিন পরে মহিষা অস্ট্রেলিয়া দেখলাম। দাঁতে কয়টা? এই গাভীটার দাঁতে 4টা, সেকেন্ড টাইম বাচ্চা। 4 দাঁত, এটাও 2 নম্বর বাচ্চা। জি, জি। সঙ্গে তো অবশ্যই ষাঁড় বাচ্চা। হ্যাঁ ষাঁড় বাচ্চা, সবগুলোর সাথেই ষাঁড় বাচ্চা আলহামদুলিল্লাহ। এটা কিন্তু হ্যাঁ গাভী বাচ্চার মিল আছে। জি জি। আচ্ছা একই বীজ মনে হয় নাকি? হ্যাঁ এটা মহিষা অস্ট্রেলিয়া। মহিষা অস্ট্রেলিয়া। বাছুরের বয়স কয়দিন? বাচ্চার বয়স আজকে 3 দিন হয়েছে। ওই যে নাভি, একটু বাচ্চাটা মায়ের কাছে দিয়ে দাও। মানে সরকার সত্যি কথা বলতে কি অনেক গরু আমি এই দোয়ানির পরে হাগরা দুধ দোয়াইছি। হ্যাঁ এই গাভীটার যা গাজা দুধ দোয়াইছি, এটা আমার কাছে এটা তাজ্জবের মতনই কাহিনী। কত কেজি হয়েছিল? আমি 12 লিটার দুধ, খালি গাজা দুধ প্রথম টানে 12 লিটার দুধ মানে দোয়াইছি। বাচ্চা হওয়ার পর পর যে প্রথম টানটা দেয় একবারই 12 কেজি দাও? একবারে হ্যাঁ, গর্ভফুল পড়ার পরে মানে প্রথম। আপনারা তো আর একবারে টেনে দেন না, তার মানে তো আরো দুধ ওলানে ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা মানে আমার জীবনে এই 20 বছরের ক্যারিয়ারে যত গব্ন গরুই আমি বাচ্চা দেওয়ার পরে টানিছি, এর মতন হাগরা দুধ এত দুধ আমি কোনোটা থেকে দুয়াতে পারি না। যার শাল দুধ হয় তার কিন্তু পরিপূর্ণ দুধ আসলেও দুধ হয়। এখনো বান ভালোভাবে ধরতে পারে না, ধরে দিতে হবে, বানটা ব্যাকা করে মুখের কাছে ধরতে হবে। আচ্ছা এগুলো কতবার টানতেছেন এখন? এটা 4 বার টানতেছি। এটা 4 বার টানতেছি। 4 বার টানা হচ্ছে। জি জি। আমি এই বাচ্চা যদি আমার কোনো দর্শক কিনতে চায় বাচ্চা সহ গাভীটা, 4-5 দিন আপনার এখানে রাখবো, রেস্ট করাবো, সুযোগ আছে? হ্যাঁ সুযোগ আছে। বায়না করলে হবে? হ্যাঁ বায়না করতে হবে। 10,000 টাকা বায়না করলে হবে? হ্যাঁ বায়না করতে হবে, বায়না ছাড়া হবে না। করলে কিন্তু আবার নিতে হবে। অনেকেই বায়না করে না ফোন বায়না করে না। হ্যাঁ ওইটা তো আছে, ওইটা আর বলবো না। বায়না করে আসি, সে যাতে যদি মনে করে আমি কারণ মুখের কথা আর কিন্তু হারুন ভাই রাখবে না, অনেক রাখছে, অনেক ঠকছি। মানে এই যে দুইটা গরু 2 সপ্তাহ রাখছি। নিচে মাটি তো মনে হচ্ছে ছিদ্র হয়ে যাচ্ছে। মানে ও তো এখনো বান্ডা এখনো টানাই হয়নি। 2 কেজি দুধ বাড়ানির পরে যে বাড়াবি দুধ, মনে করেন যে পেপিন নলের মতন বাড়াবি দুধ। আচ্ছা এত মোটা বল পড়বে? খুব ধারবানে ভালো, চাম চুচাই খুব ভালো গরু। এগুলো পরিপূর্ণ দুধ দিবে কতদিন পরে? এইসব গরু আইডিয়ার উপরে বলা হচ্ছে। এখন যেভাবে দুধ আছে, কতদিন পরে দুধটা পরিপূর্ণ দিবে? পরিপূর্ণ দুধ আসতে 12-13 দিন সময়, 15 দিনও লাগি যায়। তবে কত কেজি হবে ইনশাআল্লাহ আশা করা যায়? এই গরুটা আমি দুধের আইডিয়া করতেছি 25 প্লাস হবে। 25টার আইডিয়া করতেছেন? জি জি। গ্যারান্টি দেওয়া যাবে? গ্যারান্টি মানুষ কি বাচ্চা সহ গরু আইডিয়াতে কেনে? সব গ্যারান্টি চায়। হ্যাঁ তারপর তো যে আজকে 3 দিনকার বাচ্চা যেভাবে টানতেছি, 4 টান দিচ্ছে আমি, ঠিক আছে? হ্যাঁ ওই হিসাবে ধারণ করে আমি বলতেছি 25 প্লাস হবে। এখন দেখা যাচ্ছে তারপর আরো 2-4 দিন গেলে আমি সেইভাবে কনফার্ম করব, মানে বোঝা যাবে। জি জি। আপনিও শিওর হবেন? মানে আজকে 3 দিন বাচ্চার বয়স, বলতেছি কি বাচ্চা এখনো বানি ধরতে পারতেছে না ঠিকভাবে। আচ্ছা কেউ রেস্ট করাতে চাইলে তাও সুযোগ আছে। 25টা দুধের গ্যারান্টিও দেওয়া যাবে ইনশাআল্লাহ। দাম কত এটার? এই গাভীটার দাম চাইলে তো অনেক টাকাই চাওয়া যাবে। অনেক চাবেন না, ছোট করে চান। বড় গাভী, এই গাভীটার দাম আমি রাখছি 2,45,000 টাকা। 2,45,000? জি জি। মহিষা অস্ট্রেলিয়া, 4 দাঁত, জি। সঙ্গে ষাঁড় বাচ্চা, 3 দিন বয়স, দুধ 25টা ইনশাআল্লাহ। 25টা আশা করতেছি। এখনো মনে করেন যে আমি কনফার্ম না? কনফার্ম না। 20 প্লাস তো আমি পাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 4 টানে 20 প্লাস কিন্তু আমি পাচ্ছি। তার মানে কনফার্ম তো 20টা তো থাকবে। হ্যাঁ এটা তো আজীবনের গ্যারান্টি। আর যারা গরু কিনবে তাদের কাছে একটা রিকোয়েস্ট, আবার অনেকে কমেন্ট করে যে উলান নাই কিছু নাই, দুধ কই থেকে আসবে। উলান দেখে জাত নির্ণয় করবেন না।
আচ্ছা আচ্ছা, এবং উলান দুধ দেয় না? হ্যাঁ, উলান দুধ দেয় না। এই যে আচ্ছা। গাবিটা যে আমি দাম চালাম, একটাবার ক্যামেরা দিয়ে 1 মিনিট দেখেন যে আমি গাবিটা কতটুকু হাই বডি দিই। না, গরু তো এটা সবচেয়ে বড় গরু। আমি এই যে গরুর এই পাশে দাঁড়া আছি, দর্শক আনুমানিক একটা হিসাব করবেন যে গাবিটা কতটুকু বড়। আচ্ছা, আপনারা এইভাবেও না দেখে আমার মনে হয় সবচেয়ে ভালো হয় সরাসরি এসে দেখেন। সরাসরি দেখে তো ভালোই, তারপর ভিডিও দেখে অনেক মন্তব্য করে আচ্ছা যে খালি গরু হইলেই কি বিগ বডি হয় নাকি। আচ্ছা, 2 লাখ কত চাইলেন? এটা 2,45,000। 45,000 জি। দরদাম করে কাস্টমাররা কিনবে, যেহেতু বড় গরু। হ্যাঁ। এটা তো ফিক্স না নাকি? না, এটা ফিক্স না, তারপর দাম কিন্তু আমি আহামরি চাই নাই। আচ্ছা, ঠিক আছে। আপনাদের মাপ মতো আপনারা বলবেন, কোনো রাগ গোসা নাই? রাগ গোসা নাই, আপনি 10 টাকা বললে আমাকে দাম বলবেন, তাতে আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমি আহামরি বেশি দাম চাই নাই গরুটার। গরু যারা চিনে তারা তারা বুঝবে যে হ্যাঁ আমার এই কথা কাজে কিরকম আছে। আচ্ছা, আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। আমার ফোন নাম্বারটা হচ্ছে 01791063090। এটাতে এই মুহূর্তে আছে? এটাতে ইমো না, এটাতে হোয়াটসঅ্যাপ আর লোকাল আছে। আর ইমো নাম্বারটা হচ্ছে 01711727710। এটা হচ্ছে ইমো নম্বর। ইমো নাম্বার। দর্শকদের সংক্ষেপে কোনো মেসেজ, ভিডিও বড় করব না। হ্যাঁ, সেটা তো অবশ্যই দর্শকদের তো বলি যে অনেক কথাই বলি যে আসেন দেখেন, ওনারা এইসব কথাবার্তা তো মানে না, ঠিক আছে। তবে আমার একটা সর্বোচ্চ শেষ কথা যেটা, যে গাভী যদি আপনার টাকার দরদ থাকে তাহলে গাভী কিনলে অনলাইনে কেনেন, সমস্যা নাই। বায়না করে এসে দেখে এটা আধুনিক একটা প্রযুক্তি, ঠিক না? আধুনিক একটা প্রযুক্তি। আপনি গরু দেখেন, চয়েস করেন, দাম দর ফিক্সড করেন, 5,000 10,000 টাকা দেন, 50,000 1 লাখ টাকা আপনার কাছে দেওয়া লাগবে না কোনো লোক। আমি আমার ম্যাগনেটে যেটা বলে যে 50,000 টাকা দেওয়া লাগবে না, 5-10,000 টাকা দেন, সরজমিনে আসেন। আচ্ছা, এসে বুঝে নেন, মিললে নেন, না মিললে দরকার না নেই। মিললে না নেন। যেরকম গত সপ্তাহে 3টা গাভী, ওই যে বলছিলাম যে ভাইয়া লোক তো আজকে আসতেছে, ওই লোকের বাড়ি হচ্ছে আপনার ভুলা লালমোহন। আচ্ছা 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 উনি আইসি আমার বাড়ি 3 দিন থাকিছে। সোমবার মঙ্গলবার দিন আইসি, উনি বৃহস্পতিবারের দিন গেছে। আচ্ছা, আমি ওনাকে দাম দিলাম হ্যাঁ। যে গরু এইভাবেই কেনা উচিত। উনি ফোনে কোনো গরুর দাম দর কিছুই বলেনি, খালি বলছে যে ভাই আমি আসবো আপনার বাসায়, তাহলে আসেন। অ্যাড্রেস দিছে, আইসে 3 দিন ভরি থাকিছে। থাকি উনি উনার চাচা 2 জন মিলি 3 বেলায় উনারা গাভী দহন করতে পারে। আমার কাছে গাভী কিন্তু আমি দহন করি। আচ্ছা, আচ্ছা। আমি কাছে আলহামদুলিল্লাহ, এই যে বালতি ছাড়ি দিলাম আপনার হাতে। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।